হেই বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি 2021 সালে মুক্তি পাওয়া তেলেগু অ্যাকশন প্যাক সিনেমা পুষ্পা দ্য রেইজ নিয়ে। সিনেমাটি কোভিড প্যান্ডামিকের টাইমে মুক্তি পেয়েও ব্লকবাস্টার হয়েছিল আর দর্শক সিনেমাটিকে খুব পছন্দ করেছিল। তবে সিনেমার গল্প শেষ হয় না আর এখন সিনেমাটির সেকেন্ড পার্ট রিলিজ হয়েছে, যা দেখার জন্য আমাদের সিনেমাটির প্রথম পার্ট অবশ্যই দেখা দরকার। এই জন্য আমি এই ভিডিওতে পুষ্পা দ্য রাইজ সিনেমাকে শর্টে এক্সপ্লেন করব। তো আর দেরি না করে সোজা চলে যাবো এক্সপ্লেন ভিডিওতে। এই সিনেমাটিতে অন্ধ্রপ্রদেশের শেষাচেলাম জঙ্গল দেখায়, যেখানে এক বিশেষ কাঠ পাওয়া যায় যার নাম রেড স্যান্ডেলউড মানে লাল চন্দন। এই কাঠের দাম অনেক বেশি আর এটি বিভিন্ন কাজে ব্যবহার হয়, যেমন ওষুধ, পারফিউম, ফার্নিচার, শোপিস এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাতে। তবে এই লাল চন্দন গাছ কাটা ইল্লিগাল, এই জন্য কিছু লোক লুকিয়ে চুরি করে এই গাছ কেটে স্মাগলিং করে কোটি কোটি টাকা ইনকাম করে। লাল চন্দন কাঠের ডিমান্ড ইন্ডিয়ার থেকে বিদেশে বেশি। জাপান এবং চীনের মতো দেশে এই কাঠের অনেক দাম। সিনেমাটিতে 1990 এর সময় দেখানো হয়, যেখানে অন্ধ্রপ্রদেশে লাল চন্দনের স্মাগলিং এর জন্য অনেকে মিলে একটি গ্রুপ তৈরি করে যার নাম সিন্ডিকেট। এই গ্রুপে অনেক গুন্ডা লোক ছিল যারা পুলিশের থেকে লুকিয়ে লাল চন্দন গাছ কাটতো আর সেই কাঠ মঙ্গল শ্রীনু নামের লোকের কাছে বিক্রি করত, যে সিন্ডিকেটের লিডার ছিল আর অনেক পাওয়ারফুলও ছিল। সে সেই কাঠ অন্য শহরে সাপ্লাই করত। মঙ্গল শ্রীনু ছাড়াও সিন্ডিকেটে আরো একজন খতরনাক লোক ছিল, কোন্ডা রেড্ডি। সে তার দুই ভাই জাক্কা রেড্ডি এবং জলি রেড্ডির সাথে অনেক গাছ কেটে মঙ্গল শ্রীনুর কাছে বিক্রি করত। এইভাবে স্মাগলিং এর কাজ বহু বছর ধরে চলছিল। এরপর সিন্ডিকেটে এমন একজনের এন্ট্রি হয় যে এই ব্যবসাকে অনেক উঁচুতে পৌঁছে দেয়, যার নাম হলো পুষ্পারাজ, যে একজন খুবই সাহসী হুঁশিয়ার লোক ছিল। পুষ্পা প্রথমে লেবারের কাজ করত, তবে তার জোশ এবং স্বপ্ন রাজার মতো ছিল। সে কারোর সামনে মাথা নত করত না। পুষ্পার সব থেকে বড় উইকনেস ছিল সে এক অবৈধ সন্তান ছিল। তার বাবা একজন বড় মানুষ ছিল যে পুষ্পার মাকে ভালোবাসতো, তবে বিয়ে করে না। পুষ্পা যখন ছোট ছিল তখন তার বাবা মারা যায়, এই জন্য তার জীবন খুব গরিবের সাথে কাটে আর সবাই তাকে অবৈধ বাচ্চা বলতো। বিশেষ করে পুষ্পার সৎ দাদা মোহন তাকে ঘৃণা করত আর তাকে সম্পত্তি থেকেও বাদ দিয়ে দেয়। এই সবের জন্য পুষ্পার মধ্যে এক আগুন জ্বলতো, সে একদিন খুব বড় হবে আর পুরো দুনিয়াকে তার সামনে নত করবে। 1990 এর সময় পুষ্পার বয়স যখন আনুমানিক 30 বছর, তখন সে লেবারের কাজ করত। এই সময় কেশব নামের একজনের সাথে তার বন্ধুত্ব হয়, যে পুষ্পার বড় স্বপ্ন দেখে তার পিছনে পড়ে যায়, কারণ কেশবও অনেক টাকা ইনকাম করতে চাইতো। তারপর একদিন পুষ্পা লেবারের কাজ ছেড়ে দেয় আর সে অন্য কোনো নতুন কাজের খোঁজে বার হয়, যেখানে অনেক বেশি টাকা পাওয়া যাবে। তখন পুষ্পা এবং কেশব শেষাচেলাম জঙ্গলে গাছ কাটার সম্পর্কে জানতে পারে। সেই কাজে অনেক টাকা পাওয়া যেত কারণ সেটি ইল্লিগাল ছিল। তাও পুষ্পা সেই কাজের জন্য প্রস্তুত হয়ে যায় আর কেশবও তার সঙ্গ দেয়। তারপর তারা দুজন কোন্ডা রেড্ডির লোকের সাথে জঙ্গলে যায়। সেখানে তারা অনেকের সাথে লাল চন্দন গাছ কাটতে শুরু করে দেয়। গাছ কাটার সময় জঙ্গলে প্রায় পুলিশের রেড পড়তো আর লোকেদের সেই মাল ফেলে পালাতে হতো। এই বিষয়ে পুলিশ অফিসার গোবিন্দ সব থেকে কড়া ছিল। সে এই লাল চন্দন স্মাগলিং এর সব থেকে বড় বিরোধী ছিল, এই জন্য সিন্ডিকেটের সবাই গোবিন্দকে ভয় পেত। তবে যখন পুষ্পা গাছ কাটার কাজ শুরু করে তখন সে শপথ করে সে পুলিশকে তার মাল নিয়ে যেতে দেবে না, কারণ মাল ছাড়া সে টাকা পাবে না। তারপর একদিন পুষ্পা এবং বাকি লোকেরা যখন জঙ্গলে তাদের গাছ কাটার কাজ করছিল, তখন তারা খবর পায় গোবিন্দ তার টিম নিয়ে সেখানে আসছে। এই খবর শুনে সব শ্রমিক জঙ্গল থেকে পালাতে লাগে। তখন পুষ্পা তাদেরকে বোঝায় আর তাদের সাহায্যে সব কাটা গাছকে লুকিয়ে ফেলে। তারপর পুলিশ যখন ওখানে আসে তখন তারা কোনো মাল পায় না। এরপর পুষ্পা গোবিন্দকে ধমকি দেয় যে সে তার কাজে যেন বাধা না দেয়, কারণ পুলিশের টিমের থেকে বড় ছিল শ্রমিকদের দল। এই জন্য সব পুলিশ তাদের ভয়ে ওখান থেকে চলে যায়। তখন থেকে পুষ্পা সেই শ্রমিকদের লিডার হয়ে যায় আর তাদের কাজ খুব তাড়াতাড়ি আগে যায়। তারপর কিছুদিন পর গোবিন্দ সেই জঙ্গলে অনেক পুলিশ আর মিলিটারি নিয়ে আসে। তখন সব শ্রমিক ওখান থেকে ভাগতে থাকে, তবে পুষ্পা এখনো মাল ছাড়ে না। সে কাঠ ভর্তি লরিকে ওখান থেকে নিয়ে একটি বড় ডোবাতে লুকিয়ে দেয়, যার ফলে পুলিশ মাল পায় না। তাই তারা পুষ্পাকে ধরে নিয়ে গিয়ে খুব টর্চার করে, তবে সে তার মুখ খোলে না। অন্যদিকে কোন্ডা রেড্ডি আর তার ভাইরা এই খবর পেয়ে যায় যে তাদের একজন শ্রমিক সব মাল কোথাও লুকিয়ে রেখেছে আর সে পুলিশের হেফাজতে আছে। তখন জাক্কা এবং জলি রেড্ডি পুলিশ স্টেশনে গিয়ে পুষ্পাকে ছাড়ায় আর তাকে জিজ্ঞাসা করে সেই ট্রাক কোথায়। তবে পুষ্পা এই কথা বলার জন্য তাদের থেকে 5 লাখ টাকা চায়, যা তারা তাকে দিয়ে দেয় আর সেই মাল
ডোবা থেকে বার করে নেয়। এরপর জাক্কা রেড্ডি বুঝতে পারে পুষ্পা কোনো সাধারণ শ্রমিক নয়, বরং অনেক কাজের লোক। এই জন্য সে তার বড় দাদা কোন্ডা রেড্ডির সাথে পুষ্পার দেখা করায়, যাকে পুষ্পা বলে তার কাছে এমন অনেক আইডিয়া আছে যা থেকে সে লাল চন্দন কাঠ পুলিশ থেকে লুকিয়ে বাইরে আনতে পারবে খুব সহজে। কোন্ডা এবং জাক্কার এই আইডিয়া পছন্দ হয় আর তারা পুষ্পাকে তাদের সাথে কাজে রেখে দেয়। তবে তাদের ছোট ভাই জলি পুষ্পাকে সহ্য করতে পারতো না। এরপর পুষ্পা এই ধান্দাতে চলে আসে আর সে লাল চন্দন কাঠ, দুধের ট্যাঙ্ক, অ্যাম্বুলেন্স এবং বিয়ের বরযাত্রী এমন জায়গায় রেখে জঙ্গল থেকে বাইরে নিয়ে আসতো, যার জন্য পুলিশ তাদের ধরতে পারতো না। এই সবের জন্য পুষ্পা এখন রেড্ডি ভাইয়ের পার্টনার হয়ে যায় আর তার গরিব অবস্থা শেষ হয়ে যায়। এর মধ্যে পুষ্পার শ্রীবাল্লি নামের একটি মেয়ের সাথে ভালোবাসা হয়ে যায়। সে রেড্ডি গ্যাংয়ের একজন শ্রমিকের মেয়ে ছিল। পুষ্পা শ্রীবাল্লির সাথে বিয়ে করতে চাইতো, এই জন্য সে তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, যা তার বাড়ির লোক মেনে নেয়। তারপর শ্রীবাল্লির বাড়িতে আশীর্বাদের কাজ শুরু হয়, যেখানে পুষ্পা তার মা এবং কেশবের সাথে যায়। তবে আশীর্বাদ হওয়ার আগে পুষ্পার সৎ ভাই মোহন ওখানে এসে সবার সামনে তাকে অবৈধ বলে, যা শুনে মেয়ের বাড়ির লোক ভয় পেয়ে যায় আর তারা এই সম্পর্ক ভেঙে দেয়। এই জন্য পুষ্পা রেগে গিয়ে মোহনকে মারতে লাগে। এই সবের মধ্যে তার মা ঘায়েল হয়ে যায়। এরপর একদিন গোবিন্দ শ্রীবাল্লির বাবা এবং তার সঙ্গীর চন্দন কাঠের সাথে ধরে ফেলে আর পুলিশ তাদের দুজনকে বলে এখন থেকে তাদের পুলিশের ইনফর্মার হতে হবে, না হলে তারা তাকে ছাড়বে না। এই জন্য তারা দুজন রেড্ডি গ্যাংয়ের সব খবর পুলিশকে দিতে লাগে। এর মধ্যে মঙ্গল শ্রেণু তার অনেক মাল পুলিশ থেকে লুকানোর জন্য কোন্ডা রেড্ডির গোডাউনে রেখে দেয়, যার দেখাশোনার দায়িত্ব পুষ্পাকে দেওয়া হয়। যদি সেই মাল ধরা পড়ে তাহলে মঙ্গল শ্রেণু পুষ্পাকে মেরে ফেলবে। এই জন্য এই সুযোগকে কাজে লাগিয়ে জলি রেড্ডি ইচ্ছে করে পুষ্পাকে ফাঁসানোর কথা ভাবে। জলি মেয়েদের সাথে মজা করা খুবই পছন্দ করত, এই জন্য যে রাতে ওই গোডাউন থেকে মাল বার করার কথা, তখন জলি ওখানে একটি মেয়ে নিয়ে এসে পার্টি করা শুরু করে আর সে মাল ওখান থেকে বার করতে দেয় না। পরের দিন পুষ্পা যখন ওখানে যায় তখন সে সব মালকে ওখানে রাখা অবস্থায় দেখে, যা দেখে সে জলির উপর খুব রেগে যায়। অন্যদিকে শ্রীবাল্লির বাবা এবং তার সঙ্গে পুলিশকে বলে দেয় সেই মাল কোথায় আছে। এই জন্য গোবিন্দ সেই গোডাউনে রেড মারতে যায়। এই খবর যখনই পুষ্পা শোনে তখন সে সব কাঠকে নদীতে ফেলে দেয় আর সে কেশবকে অনেক টাকা দিয়ে এক ড্যাম্পে পাঠায়, কারণ সেই কাঠ নদীর জলের সাথে ভেসে সেই ড্যাম্পে আসতো। ড্যাম বন্ধ হতেই সব মাল ওখানে জমা হয়ে যায় আর পুলিশ যখন গোডাউনে আসে তখন তারা কিছুই পায় না। কোটি কোটি টাকার চন্দন কাঠ পুলিশের থেকে বাঁচানোর পর পুষ্পার সম্মান অনেক বেড়ে যায় আর মঙ্গল শ্রেণু তাকে তার খাস পার্টিতে ডাকে, যেখানে শুধু সিন্ডিকেট মেম্বার এবং পলিটিশিয়ানরা আসতো। এই পার্টিতে পুষ্পা কারোর থেকে শুনতে পায় শ্রেণু 1 টন মালের জন্য সবাইকে 25 লক্ষ টাকা দেয়, যা সে চেন্নাইতে 2 কোটি টাকায় বেচত। এই জন্য পুষ্পার মনে হয় সমস্ত মেহনত তারা করছে আর বেশি প্রফিট শ্রেণু করছে। এই জন্য সে কোন্ডা রেড্ডিকে তার সাথে কথা বলে রেট বাড়ানোর কথা বলে। শ্রেণু খুব খতরনাক, তাই কোন্ডা তার সাথে নিজে কথা বলে না। সে এই কাজ পুষ্পাকে দেয় আর বলে যদি সে এই মালের রেট বাড়িয়ে নেয় তাহলে সে পুষ্পাকে 50% প্রফিট দেবে। তখন পুষ্পা শ্রেণুর বাড়ি গিয়ে মালের রেট বাড়ানোর কথা বলে, যার জন্য তারা তাকে মারার চেষ্টা করে। তখন পুষ্পা সবাইকে মেরে তাদের হারিয়ে দেয় আর বলে এখন থেকে সে সব মাল নিজে চেন্নাই নিয়ে গিয়ে বিক্রি করবে। তারপর পুষ্পা জঙ্গল থেকে এক খাস লাল চন্দন কাঠ জমা করে, যা নিয়ে সে চেন্নাইয়ের ডিলার মুরুগানের কাছে যায়, যে 1 টন মালের জন্য 1.5 কোটি টাকা দিতে চায়। সেই মাল বেচে পুষ্পা এখন 50% পার্টনার হয়ে যায় আর তারা এখন ডাইরেক্ট মুরুগানের কাছে মাল বেচতে থাকে, যার জন্য মঙ্গল শ্রেণু রেগে যায় আর বদলা নেওয়ার প্ল্যান করে। এর মধ্যে জলি রেড্ডি জানতে পারে শ্রীবাল্লির বাবা পুলিশের ইনফর্মার, এই জন্য সে তাকে খুব মারে আর সে শ্রীবাল্লিকে বলে সে তার বাবাকে তখন ছাড়বে যখন সে তার সাথে 1 রাত থাকবে। তখন শ্রীবাল্লি পুষ্পার কাছে গিয়ে এই সব বলে, যা শুনে সে শ্রীবাল্লির সাথে জলির কাছে যায় আর তার হাত পা ভেঙে পঙ্গু করে দেয়। তারপর পুষ্পা তাকে বলে যদি সে এই কথা তার ভাইদের বলে তাহলে তার কোনো ভয় নেই। তখন জলি পুষ্পাকে বলে সে এই সব কথা কাউকে বলবে না, সে ঠিক হয়ে নিজে বদলা নেবে। এরপর পুষ্পা শ্রীবাল্লির বাবাকে ছাড়িয়ে নেয় আর তাদের দুজনকে বাড়ি পৌঁছে দেয়। এই জন্য শ্রীবাল্লির বাড়ির লোক খুশি হয়ে পুষ্পার সাথে সম্পর্ক জোড়ার জন্য রাজি হয়ে যায় আর তাদের বিয়ের দিনও ঠিক হয়ে যায়। তারপর একদিন কোন্ডা রেড্ডি জেনে যায় জলির ওই অবস্থা পুষ্পা করেছে। এই জন্য কোন্ডা, জাক্কা আর কিছু লোক মিলে পুষ্পাকে ধরে ফেলে আর তারা তাকে মারার জন্য জঙ্গলে নিয়ে যায়।
তখন শ্রীনুর শালা মোগলিশ ওখানে অনেক গুন্ডা নিয়ে চলে আসে আর কোন্ডা রেড্ডিকে গুলি করে মেরে ফেলে। তারা এখানে রেড্ডি গ্যাংকে মারতে আসে কারণ তারা তাদের মাল শ্রীনুর কাছে বেচছিল না। কোন্ডাকে মারার পর মোগলিশ তাদের বাকি লোকেদেরও মারতে থাকে। তবে পুষ্পা তাদের সবার সাথে লড়াই করে জাক্কাকে বাঁচিয়ে নেয় কারণ সে এখনো তাকে পার্টনার মানতো। তারপর সে মোগলিশকে মেরে ফেলে। এরপর মঙ্গল শ্রীনু খুব রেগে যায়। তারপর কোন্ডা রেড্ডির শেষ কাজে শ্রীনু এবং সিন্ডিকেটের সব মেম্বার জমা হয়। ওখানে এক এমএলএও আসে যে সিন্ডিকেটের একজন মেম্বার। সে এই ম্যাটারকে সলভ করতে চাইতো। তখন পুষ্পা এমএলএ এবং বাকি সবাইকে বলে শ্রীনু তাদের সবাইকে ধোকা দিচ্ছে আর নিজে বেশি টাকা কামাচ্ছে। এই শুনে এমএলএ পুষ্পাকে সিন্ডিকেটের নতুন লিডার ঘোষণা করে আর সবাইকে তাদের মাল তাকে বেচতে বলে। এই জন্য পুষ্পা অনেক ধনী এবং পাওয়ারফুল হয়ে যায় আর এখন তার বিয়ের দিনও কাছে আসতে থাকে। এমন সময় আচমকাই পুলিশ অফিসার গোবিন্দের অন্য শহরে ট্রান্সফার হয়ে যায় আর তার জায়গায় এক নতুন পুলিশ অফিসার আসে যার নাম ভাওয়ার সিং শিখোহাত, যে একজন খুবই খতরনাক এবং অহংকারী লোক ছিল। সে পুষ্পার সম্পর্কে অনেক শুনেছিল আর তার পুষ্পার জেদ পছন্দ ছিল না। তারপর একদিন পুষ্পা শেখোহাতের সাথে দেখা করতে যায় আর সে তাকে তার বিয়ের কার্ড এবং ঘুষের জন্য অনেক টাকা দেয়। তবে পুষ্পা এই পুলিশকে সম্মান দেয় না। এই জন্য শেখোহাত রেগে যায় আর সে পুষ্পাকে অবৈধ বলে অসম্মান করে আর তাকে অ্যারেস্ট করার কথাও বলে। এই জন্য পুষ্পাও খুব রেগে যায়। তবে সে তার মাকে কথা দেয় যে সে বিয়ের আগে কোনো ঝামেলা করবে না। এই জন্য সে শেখোহাতকে সম্মান দিয়ে কথা বলে আর ওখান থেকে চলে যায়। এরপর পুষ্পা শেখোহাতের খুব ভালো বন্ধু হয়ে যায় আর তাকে ঘুষ ছাড়া অনেক গিফট দিত, যা দেখে সবাই চমকে যায় কি পুষ্পা কারোর সামনে কিভাবে ঝুঁকে গেল। এইভাবে কিছু সময় কেটে যায়। এরপর পুষ্পার বিয়ের দিন চলে আসে। সেই বিয়ের অনুষ্ঠানে অনেক লোক আসে, তবে পুষ্পা এখনো বিয়ের জায়গায় পৌঁছায় না। সে শেখোহাতের সাথে একটি শুনশান জায়গায় পার্টি করছিল, যার জন্য ভাওয়ার সিং খুব খুশি ছিল যে সে পুষ্পা রাজকে ঝুঁকিয়ে দিয়েছে। পার্টির মধ্যেই পুষ্পা আচমকাই শেখোহাতকে বলে সে এই কথা ভুলেনি যে সে তাকে বেইজ্জত করেছে আর সে এখনো পর্যন্ত তার মায়ের জন্য চুপ ছিল। এরপর পুষ্পা বন্দুক দেখিয়ে শেখোহাতের জামা প্যান্ট খোলায় আর সে নিজেও তার কাপড় খুলে ফেলে। তারপর পুষ্পা তাকে বলে সে নিজের দমে এত বড় হয়েছে আর সে বিনা কাপড়েও পাওয়ারফুল। অন্যদিকে পুলিশের ইউনিফর্ম ছাড়া শেখোহাতের কোনো ক্ষমতা নেই আর পুষ্পা তাকে আরো বলে এখন থেকে সে তাকে কোনো ঘুষ দেবে না, এইভাবে সে তার মাল সাপ্লাই করবে। এরপর পুষ্পা ওখান থেকে চলে যায় আর শ্রীবাল্লির সাথে বিয়ে করে নেয়। অন্যদিকে শেখোহাত বাড়ি গিয়ে পুষ্পার দেওয়া সমস্ত টাকায় আগুন ধরিয়ে দেয় আর পুষ্পার থেকে বদলা নেওয়ার প্রতিজ্ঞা করে। এর পরের কাহিনী সিনেমাটির সেকেন্ড পার্টে দেখানো হবে। তো বন্ধুরা, এই হলো পুষ্পা দ্য রাইজ সিনেমার এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন আর এই রকম মুভি এক্সপ্লেন ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।